আজ আমি আপনাদের সাথে দারুণ একটি স্বাদের সয়াবিনের পকোড়া বানিয়ে দেখাবো। আর এই পকোড়া সন্ধেবেলা চা কফির সাথে তৈরি করে নেবেন, গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে, একটু দিয়ে দিচ্ছি নুন আর সয়াবিন ঢেলে দিচ্ছি। সয়াবিনটাকে একটু বয়েল করব, সয়াবিনটা একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। ফুটে গেছে জলটা, আমি নামিয়ে নিচ্ছি সয়াবিনটা। গ্যাসটা অফ করে দিয়েছি। সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা চিপে জলটা ফেলে দিচ্ছি আর সোয়াবিনটা আলাদা একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে চিপে নিতে হবে, সোয়াবিনের থেকে এক্সট্রা জলটা বের করে দিতে হবে। বের করে দিয়ে আমি একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, একটু গ্রাইন্ড করে নেব। অতটাও গ্রাইন্ড করব না, একটু দানা দানা থাকবে সেরকম অবস্থায় গ্রাইন্ডটা করব। গ্রাইন্ড হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি একটি বোলের মধ্যে। সবগুলো সোয়াবিন বোলের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজের কিমা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি 4 চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করছি এখানে। তারপর দিয়ে দেবো বেসনও 4 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এবার ভালো করে মিক্সড করে মেখে নিতে হবে। আমি ভালো করে মিক্সড করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার পকোড়াগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। একে একে পকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি পকোড়াগুলো। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল সয়াবিনের পকোড়া। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।